তোমার ব্যবসা কি অবস্থা, কেমন যাইতেছে? আরে তুই আমার ব্যবসার কথা জিজ্ঞেস করলি? দেশের পরিস্থিতি বুঝতে পারছিস না কি অবস্থার মধ্যে আছে, এর মধ্যে ব্যবসা বাণিজ্য আছে। আরে কি অবস্থা কি? আচ্ছা ওরা কোথায়, আবার অর্ডার নেবেন? হ্যাঁ আসবে হয়তো। অবশ্যই। স্যার ম্যাডাম, দুপুর তো অনেক হলো, আমার না খিদে লাগছে। আমি আপনার লগে একটু বহি, আমার কিছু খাইতে দেন। কি? তোকে খাইতে দিব মানে? আর তোর এত বড় সাহস, তুই আমাদের সাথে বসে খাওয়ার চিন্তা করিস? যা গেটের বাইরে যা, ওইখানে যা বস, তোর জন্য খাবার পাঠাচ্ছি, যা। আর তুই কোন সাহসে এখানে আসছিস? আমরা আছি রেস্টুরেন্টে খাইতে, তুই পিছে পিছে আসছিস। তুই কার পারমিশন নিয়ে ঢুকছিস এখানে? কেন আসছিস তুই? বাসায় ভাত নাই? ওখানে খাইতে পারবি না? আমরা আসছি আর আমাদের পিছে পিছে এখানে আসছিস, তুই পোলাও বিরিয়ানি খেতে আসছিস? যা, তবে বলছে না বাইরে দাঁড়া থাকতে? বাইরে দাঁড়া থাকবি, অর্ডার দেবো তারপরে খাবি। স্যার এমন করেন কে? আমি তো কোনো জন্তু জানোয়ার না, এই ব্যবহারটা না করলে পারেন। আমি তো গরিব মানুষ, আমার তো পেট আছে, আমার খিদা লাগে। খাওন দিবেন না, না করলেই পারেন। এইভাবে আচরণ না করলেই হয় স্যার। আবারও কথা বলছিস মুখে মুখে? বেয়াদবের বাচ্চা কোথায়, যা এখান থেকে। এই যা, বাইরে যা, বাইরে যা। একটু কথা বলতে পারি? হ্যাঁ জি জি, বসুন। আমাদের রেস্টুরেন্টে আজ একটা অফার চলছে, যদি ফ্যামিলি সহ লাঞ্চ করেন তাহলে 50% ডিসকাউন্ট আছে, আর লাকি কুপন তো আছেই। ওয়াও, আর যদি আপনি লাকি কুপন জিততে পারেন তাহলে তো ফুল পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আমি আর আমার হাজবেন্ড আমরা তো একটি ফ্যামিলি হয়ে এসেছি, আমরা কি এই অফারটি পার্টিসিপেট করতে পারি? আপনারা পারেন, কিন্তু একটু আগে একজনকে দেখলাম, উনি কি আপনাদের ফ্যামিলি মেম্বার? না, বিষয়টা হচ্ছে যে ও আমাদের বাসায় কাজ করে, ফ্যামিলির সাথেই থাকে, কিন্তু ফ্যামিলি মেম্বার না। ও আচ্ছা, বাসায় থাকলে তো অবশ্যই ফ্যামিলি মেম্বার হওয়ার কথা, তাহলে ওনাকে তো ইন করতে পারেন। না আসলে বিষয়টা হচ্ছে কি, মানে ওই আর কি, মানে ফ্যামিলি মেম্বার বলা যায়, সাথে যেহেতু থাকে মেম্বার, ফ্যামিলি মেম্বার। আচ্ছা রহিম, রহিম ভিতরে আয় তো। জি ম্যাডাম। ম্যাডাম, মানে ব্যাপারটা বুঝলাম না, মানে ওনার ড্রেস একরকম আর আপনাদের ড্রেস আর একরকম, উনি কি আসলে আপনাদের ফ্যামিলি মেম্বার? মানে হচ্ছে ও তো আমার বাসার কাজের ছেলে, তাই ওর এই অবস্থা। ম্যাডাম, তাহলে চাকরকে পাশে বসে খেতে চাচ্ছেন অফারটি জেতার জন্য, তাই না? শুনুন, অফার দিতে মন চাইলে দিবেন, না মন চাইলে দিবেন না। আমার সাথে এইসব ফালতু কোনো অজুহাত দেখাবেন না। ভাইয়া, তুমি পাশের টেবিলে তোমার ইচ্ছা মতো যা মনে ভালো লাগে তুমি খাও, খাওয়ার পরে বাকি খাবার টাইম ওনাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ যাও। মানে আপনি কি ফাইজলামি করছেন? আপনি একে তো বাজে অফার করেছেন, আবার আপনি ওর ঝুটা খাবার আমাদেরকে খাওয়াবেন বলছেন। এই চল, এখানে আর কোনো খাবার খাবো না। এই রহিম, আমাদের সাথে আয়। হ্যাঁ রহিম ভাই। জি স্যার। তুমি যে ওনাদের সাথে যাচ্ছ, তোমাকে কত করে অপমান করলো? সামান্য একটা অফার জেতার জন্য তোমাকে ফ্যামিলি মেম্বার করতে চাচ্ছে বা তোমাকে পাশে বসে খাইতে চাচ্ছে, কিন্তু ফার্স্ট কিন্তু তোমাকে খাইতে তো দিতে চাই না, সেটা আমি দেখছি, দূর থেকে কিন্তু অবজারভেশন করছি সব কিছু, তাই না? এখন সেই লোকটার সাথে তুমি আবার যেতে চাচ্ছ কেন? তুমি ইচ্ছা করলে আমার এখানে জব করতে পারো। সেলফিশ এইসব মানুষের সাথে মিশবা না। স্বার্থের জন্য দেখছো, একটু স্বার্থের জন্য তোমার মতো একটা মানুষকে ফ্যামিলি মেম্বার করতে রাজি হচ্ছে। স্যার বাট এক মুঠো ভাত খাওয়ার জন্য তুমি এখানে তাদের কাছে দাবি করলো, তারা কিন্তু রাজি হয়নি। এইসব লোকটা মিশবা না, অনেক খারাপ মানুষ, দরকার নেই, তুমি আমার হোটেলে জব করো। স্যার, আমি গরিব হতে পারি, কিন্তু আমি কিন্তু শিক্ষিত, আমি কিন্তু মেট্রিক পাস। থ্যাংক ইউ, তুমি আমার এখানে জব করো, সমস্যা নেই ভাই। স্যার হ্যাঁ, আমার বড় ভাই নাই স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার।